প্রবাসীদেরকে সবাই সব কিছু বলতে পারে। প্রবাসীরা যদি একটু বলে স্যার তোর হয়ে গেছিস, অনেক বড় কুশল হয়ে গেছিস, তুই অনেক বড় একটা গিনার যুগে দেখতেছিস আমাদেরকে। আসলে দুদিন আগে একটা ভিডিও দেখলাম, একটা প্রবাসী মাটিতে যখন মৃত্যুবরণ করে তার লাশটা দেশে যায়। এয়ারপোর্ট থেকে অ্যাম্বুলেন্সে করে যখন তার লাশটা তার দেশে যাচ্ছে, তার লাশটা যখন যে রিসিভ করলো, তার ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাই ছিল, কিন্তু তার লাশের সঙ্গী দেওয়ার জন্য কে ছিল না। এটা হলো আমরা প্রবাসী। আমরা প্রবাসীরা যেরকম প্রবাসীর মাটিতে একা একা যুদ্ধ করে চলি, ঠিক আমাদের যাওয়ার সময় একা যুদ্ধ করে যেতে হয়, সঙ্গে কেউ যায় না। যদি সঙ্গে কেউ যেত, আজকে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে একজন হলো তার সাথে সঙ্গী দিত, কিন্তু তার সাথে কে সঙ্গী দেয়নি। সঙ্গী দিয়েছে অ্যাম্বুলেন্সের সে মানুষগুলো, আপন মানুষগুলো সুন্দর একটা প্রাইভেট কারে করে চড়ে সামনে যাচ্ছে, অ্যাম্বুলেন্সটা তার পিছনে। তাই বললাম, আসলে প্রবাসীদের অন্তরে অনেক বুকে অনেক কষ্ট জমিয়ে এই প্রবাসী জীবন পার করে। একমাত্র সে প্রবাসী জানে তার ফ্যামিলির জন্য এত বছর সে প্রবাস জীবন পার করলো, তার ফ্যামিলির জন্য এক টাকাও দেয়নি, তার ফ্যামিলির জন্য কি একটু কিছু করেনি? তাহলে তার লাশটা দেশে যাওয়ার পর কেন তার সঙ্গী হলো না? সে যদি আজকে যদি বেঁচে থাকতো, গেট পরে যদি জিনিস নিত, তাহলে হয়তো তার সাথে সঙ্গী সবাই দিত। তাই আজকে লাশ হয়ে যখন দেশে ফিরছে, তার সাথে যাবার মতন একজন মানুষও পাশে পায়নি। পাশে পেয়েছে একমাত্র সেই অ্যাম্বুলেন্স বাইদেরকে, আর কাকে তার পাশে পায়নি। যারা তাকে রিসিভ করতে আসলো, তার আপনজনরা কত সুন্দর করে প্রাইভেট কারে চড়ে সামনে এগিয়ে যাচ্ছে, আর তার লাশটা পিছনে অ্যাম্বুলেন্স করে বহন করে যাচ্ছে। সে প্রবাসী একমাত্র উপর থেকে সব কিছু দেখতেছে, তাকে নিয়ে ব্যবসা করছে, কিন্তু তাকে কখনো মানুষরা ভালোবাসেনি, তার আপনজন কখনো ভালোবাসেনি। তাকে ভালোবাসছে একমাত্র তার টাকাকে। যদি তাকে ভালোবাসতো, তাহলে তার সাথে একজন হলো সঙ্গী দিত। যাক, তুমি যেখানে গিয়েছো ভাই, সুস্থ থাকো, ভালো থাকো। তোমার প্রতি অফুরন্ত ভালোবাসা রইল সেই প্রবাসীর পক্ষ থেকে।